১০০ দিন ভরসা আইন অনুষ্ঠানে এলাকাবাসী সহ প্রত্যেক রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালো বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ তফসিলি বিধানসভার অন্তর্গত খণ্ডঘোষ ৪ নম্বর মণ্ডল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী বাউল বাজারে। পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভানেত্রী শম্পা মাথুর, খণ্ডঘোষ বিধানসভার কনভেনার কৃষ্ণকান্ত হালদার, ৪ নম্বর মণ্ডল সভাপতি সমীর মণ্ডল, যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক আনন্দ সাঁতরা সহ ৪ নম্বর মণ্ডলের সকল নেতৃত্ব ও কর্মীরা। ৪ নম্বর মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ প্রশান্ত মণ্ডল বলেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ১০০ দিন অতিক্রান্ত করেছে, তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ আমাদের এই শুভেচ্ছা অনুষ্ঠান। শুভেচ্ছা অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপবিষ্ট সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের আমরা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছি। আমাদের পক্ষ থেকে খণ্ডঘোষ বিধানসভা এলাকার এলাকাবাসী সহ প্রত্যেক রাজ্যবাসীকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। খণ্ডঘোষ থেকে প্রদীপ কুমার মণ্ডলের রিপোর্ট। আজকে কোথায়, কাদের উদ্যোগে, কি উদ্দেশ্য নিয়ে আজকের এই পথসভা? উদ্দেশ্য বলতে আজকে যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ১০০ দিন সফল হয়েছে, সেই উদ্দেশ্যে আমাদের পথসভা আয়োজিত হয়েছিল ৪ নম্বরের মণ্ডলের অধীনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা খণ্ডঘোষ বিধানসভা আর আমাদের বেলগ্রাম অঞ্চল। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পুরনো কার্যকর্তা শ্যামাপ্রসাদ রায়, আমাদের বুথ সভাপতি আছেন ঝন্টু রায়, ২০১-এর বুথ সভাপতি, ১৯৯ বিকাশ মাঝি, আমাদের পলাশ হাজরা আছেন, আমাদের আরও অন্যান্য কর্মীরা আছে, অনেকে উপস্থিত নেই। আজকে এই সভাটা একটাই কারণ উদ্দেশ্য যে ১০০ দিন যে পূর্তি উপলক্ষে সঠিকভাবে আমাদের কাজ হয়েছে, সেই হিসেবে আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই পথসভা। আপনার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল, শক্তি কেন্দ্রের। একটাই কথা বলবে যে তারা ভারতবর্ষের উন্নতি চায়, ভারতবর্ষকে সুস্থ রাখতে চায়, সাধারণ মানুষকে সুস্থ রাখতে চায়। আজকে আমরা সেই চিন্তাধারা করতে তারা ব্যস্ত। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিডিও অফিস, সেইখানে মায়েদেরকে উস্কে সেইখানে নিয়ে গিয়ে সরকারকে কতটা কালিমালিপ্ত করা যায় এবং অঞ্চলে নিয়ে যাচ্ছে, সেইখানে অঞ্চল প্রধান সাহেবের কাছে নিয়ে গিয়েও কতটা অশান্তি পরিকর করা যায় সেই সব দিক দিয়ে ব্যস্ত। সারা জীবন তো এরা নোংরা রাজনীতি করতে করতে ব্যস্ত আছে। বামপন্থী বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, যাদের যা কাজ তারা তো সেটা করবেই। একটা সরকার মাত্র ১০০ দিন বয়স, তার পেছনে লাগতে এদের কোনো কুণ্ঠাবোধ হয় না। বাংলা যে বাংলার অস্মিতা, বাংলার অস্মিতাকে কি করে রক্ষা করা যাবে? স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, মুনি ঋষিদের বাংলা, সেই বাংলাকে বাংলার জায়গায় ফিরিয়ে আনার জন্যে আমার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয় সচেষ্টভাবে কি করে আমরা এই বাংলাকে গুজরাট মডেল করব। আগামী দিনে আমাদের রাজ্যের সমস্ত এলাকা থেকে পরিযায়ী শ্রমিক, আমি তো জানি যতটুকু আমাদের এই পাশের গ্রাম আমরাল, এই আমরাল থেকে বহু শ্রমিক কর্ণাটকে ধান রুইতে যায়। কেন যায় বন্ধু? পশ্চিম বাংলা আজকে কর্মসংস্থানে একবারে শেষ পর্যায়ে পৌঁছে। কখনো বলছে ঘেউ ঘেউ করবেন না, কখনো বলেছে যে যতই দিন আপনাদের আর মন ভরে না, এইভাবে বারংবার তাদের উদ্দেশ্যে অপশব্দ ব্যবহার করেছেন। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেই সময় ডিএর আন্দোলনকারীদের পাশে ছুটে গেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে যেদিন পশ্চিম বাংলায় আমাদের সরকার আসবে আপনাদের এই দুঃখের কথা আমরা চিন্তা করব, আপনাদের প্রাপ্য ডিএ, আপনাদের হকের ডিএ আমরা পাইয়ে দেব। আমাদের জনদরদি সরকার, মানব দরদি সরকার তার দেওয়া কথা রেখেছে। আপনারা জানেন যে পশ্চিম বাংলার বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার সরকারি কর্মচারীদের ৩৮% হারে দিয়ে দেবার কথা ঘোষণা করেছে। এই হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার, যে কথা দিয়ে কথা রাখে। আমরা বলেছিলাম
যে আমাদের সরকার যেদিন আসবে আমরা মায়েদেরকে প্রত্যেক মাসে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা করে দেব। কারণ আমরা বিশ্বাস করি যে একটি পরিবারকে শক্তিশালী করতে হলে সর্বপ্রথম সেই পরিবারের মাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা দরকার।